সো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মং পেনপিসি, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ডেলি আপডেটের ভিডিওতে প্রত্যেককে ওয়েলকাম। বেশ কিছু বিষয় হচ্ছে ডিসকাসের মতো, যেখানে আমরা কথা বলবো যে প্লেয়ারদেরকে মুম্বাই মোহনবাগান ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছিল, তাদের সাসপেনশনের কী রেজাল্ট বেরিয়ে এসেছে। দুজন প্লেয়ারের কিন্তু বড় রকমের শাস্তি হয়েছে, বাট হ্যাঁ, অ্যাপিল করার জায়গা রয়েছে। এবং গ্রেগ স্টুয়ার্ট, তাকে নিয়েও কিন্তু এখনও অবধি ডিসিপ্লিনারি কমিটির ডিসিশন বাইরে আসেনি। এবং তার পাশাপাশি ওয়ান ফেরান্দো, তাকে নিয়ে ড্রেসিং রুম, তার বাইরে কী আপডেট রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই কথা বলবো। এবং ব্র্যান্ডন হামিল, তারও কিন্তু ইঞ্জুরি হয়েছে, ভিক্টর রড্রিগেজের ইঞ্জুরি হয়েছে। দুটো প্লেয়ারের ইঞ্জুরি আপডেট কী রয়েছে শেয়ার করবো। শুরু করবো যেটা দিয়ে, সেটা হচ্ছে যে ইনসিডেন্টটা কোথাও মুম্বাই মোহনবাগান ম্যাচে আমরা দেখেছিলাম, 7খানা লাল কার্ড, এবং তারপর একটা ভিডিও ছিল যে এই প্লেয়ারদের ক্ষেত্রে কী হতে পারে। দেখো, নাম্বার ওয়ান হচ্ছে আকাশ মিশ্র, তার ভায়োলেন্ট কন্ডাক্ট ছিল। সেই দিন থেকে শুরু করে এখনও অবধি অনেকে এটাকে মানতে চাওয়ার চেষ্টা করছে যে না, ওটা ভায়োলেন্ট কন্ডাক্ট ছিল না, ওটা খুব সফট ফাউল ছিল। বাট সেই দিনকেও বলেছিলাম যে দ্যাট ওয়াজ আ ডেঞ্জারাস ফাউল। ওটা যদি একটু এদিক ওদিক হতে পারতো, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে মনভীরের একটা বড় ইঞ্জুরি হতেই পারতো। এবং পুরোপুরিভাবে উইদাউট বল সেই জায়গাতে আকাশ কিন্তু গেছিল। এবং সেই ভায়োলেন্ট কন্ডাক্ট, সেই রেড কার্ড, ম্যাচ রেফারি এবং কমিশনারের রিপোর্ট কিন্তু যথেষ্ট কড়া ছিল। সেই কারণে ডিসিপ্লিনারি কমিটি কিন্তু আকাশ মিশ্রকে 3 ম্যাচের একটা ব্যান হাতে ধরিয়ে দিয়েছে। বাট হ্যাঁ, এর এগেনস্ট অ্যাপিল করতে পারবে। পরের যে ম্যাচটা রয়েছে, অর্থাৎ কেরালা ম্যাচ, সেই ম্যাচে কিন্তু আকাশ মিশ্র তো অবভিয়াসলি নেই, বাট তার পাশাপাশি আরও 2টো ম্যাচে কিন্তু সাসপেন্ড থাকবে। দ্বিতীয় যে প্লেয়ারের কথা বলেছিলাম, সেটা অবশ্যই কিন্তু লিস্টন কোলাসো। যে লিস্টন কোলাসো যে ধরনের আচরণ করেছে, যেভাবে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করেছে, ধাক্কা দিয়েছে রেফারিকে, সেটা কিন্তু বড় রকমের শাস্তি লিস্টনের জন্য জাস্ট ওয়েট করে রয়েছে। বাট সেটা কটা ম্যাচ, সেটা অবশ্যই আমরা পরে জানতে পারবো। এবং কালকে যেটা আপডেট পাওয়া গেছে, যেটা মার্কাসের থ্রু থেকে আমরা জানতে পেরেছি, যে লিস্টন কোলাসোকে কিন্তু 4 ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে। বাট একইভাবে লিস্টনও অ্যাপিল করতে পারবে, সে রাস্তা খোলা রয়েছে। বাট মনে হয় না খুব একটা কিছু এখান থেকে মার্সি হবে বলে। তো লিস্টনের ধাক্কাটা মোহনবাগানের ক্ষেত্রে কিন্তু বড় হলো, কারণ ওই পজিশনে মোহনবাগানে খেলার মতো যে প্লেয়ার নেই, সেটা কালকে আমরা ম্যাচের থেকে বুঝতে পেরেছি। এবং একইভাবে আকাশ মিশ্রা, মুম্বাই সিটিএফসি, সেখানেও কিন্তু তার সেইভাবে কোয়ালিটি রিপ্লেসমেন্ট নেই। তো বাকি 3টে ম্যাচ কীভাবে পিটার ক্র্যাটকি এই প্লেয়ারকে ছাড়া টিম নামান, সেটা দেখার বিষয় হবে। এবং লিস্টন একটা ম্যাচ ব্যান, সাসপেনশন তার ভোগ করা হয়ে গেছে, আরও 3টে ম্যাচ বাকি রয়েছে। এবং এখানে একটা জিনিস মনে রাখা ভালো, যে সুপার কাপে যেহেতু ন্যাশনাল টিমের কোনো প্লেয়ারকে ক্লাবগুলো ইনক্লুড করতে পারবে না তাদের স্কোয়াডে, তো কোনোভাবে আকাশ মিশ্রা বা লিস্টন কোলাসোর যে সাসপেনশন, তার যে লুপ হোলের রাস্তা, সেটা কিন্তু সুপার কাপে কেউ ইউজ করতে পারবে না। সুপার কাপে যদি নক আউট অবধি আমাদের টিম ফিরে চলে আসে, এবং তখন যদি নতুন লিস্টে এই প্লেয়াররা ইনক্লুডেড হয়, তাহলে একটা রাস্তা রয়েছে তাদের ব্যানকে বা সাসপেনশনকে ওখানে মিটিয়ে ফেলার। বাট কোনোভাবে, এটা আবারও বলে রাখা ভালো, যে সমস্ত প্লেয়াররা তারা আমাদের ন্যাশনাল টিমের হয়ে থাকবে ন্যাশনাল টিমের এশিয়ান কাপের জার্নিতে, তারা কিন্তু তাদের ক্লাবের হয়ে সুপার কাপের স্কোয়াডে থাকতে পারবে না, যতক্ষণ না আমাদের ওখানে জার্নিটা কমপ্লিট হচ্ছে। এবং এর পাশাপাশি গ্রেগ স্টুয়ার্ট, তাকে নিয়েও কিন্তু ডিসিপ্লিনারি কমিটির এখনও অবধি ফাইনাল ভার্ডিক্টটা বেরিয়ে আসেনি। তার কারণ এখনও অবধি সেটা নিয়ে চর্চা চলছে। গ্রেগ স্টুয়ার্ট কোনো রকমের ভায়োলেন্ট কন্ডাক্ট করেনি, তার ডাবল ইয়েলো হয়েছিল, সেই অর্থে খুব একটা প্রবলেম না। বাট যখন গ্রেগ স্টুয়ার্ট মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিল, তখন রেফারি এবং মোহনবাগানের একজন প্লেয়ার ছিল, এবং তার দিকে একটা ইশারা থাকে। এবং সেটা তখন অনেকে মনে করে যে গ্রেগ স্টুয়ার্ট হয়তো বিটিএসের ফ্যান, ওখানে হয়তো ওই লাভ সাইনটা দেখাচ্ছে। বাট না, পরে এটা পরিষ্কার হয় যে ব্রাইব বা ঘুষ দেওয়ার যে ব্যাপারটা, যে ভাই তুমি টাকা খাইয়েছো, বা রেফারিকে উদ্দেশ্য হতে পারে যে তুমি টাকা খেয়েছো, এই ধরনের একটা ইন্ডিকেশন কিন্তু গ্রেগ স্টুয়ার্ট তুলে ধরে মাঠের মধ্যে। এবং সেটা যথেষ্ট পরিমাণে একটা অফেন্সিভ জব। তুমি রেফারির বিরুদ্ধে কথা বলতে পারো, কড়া হতে পারো, তোমার অভিযোগ থাকতে পারে, সবার থাকে। বাট কোনো ধরনের ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ বা কোনো ধরনের ইনফর্মাল সাইন কিন্তু কখনোই ফুটবল মাঠ বা ফুটবল যারা কন্ট্রোল করে, তারা এখানে প্রমোট করে না ব্যাপারটাকে, বা কখনোই সেটাকে মান্যতা দেয় না। তো এই ধরনের শাস্তিগুলো আসাটা প্লেয়ারদের জন্য জাস্ট ওয়েট করেছিল। কিন্তু যেটা হয়েছে, সেটা তো অবশ্যই ভুল ছিল। যেভাবে রাহুল কুমার গুপ্তা তিনি খেলিয়েছেন, সেটা তো ঠিক ছিল না। বাট প্লেয়াররাও যে ধরনের আচরণ করেছে, যেভাবে ফাউল করেছে, সেটাও কিন্তু প্লেয়ারদের বিপক্ষে গেল আগামী 3-4টে ম্যাচ। এবার দেখা যাক গ্রেগ স্টুয়ার্টকে এই ধরনের ব্যবহারের জন্য কোন শাস্তি নিয়ে আসে, বা তার ফাইন টাইন কিছু হয় কি না। নেক্সট 2টো প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে কালকের ম্যাচে যারা ইনজিওর্ড হয়েছে। এক হচ্ছে ব্র্যান্ডন হামিল, 2 হচ্ছে ভিক্টর রড্রিগেজ। ভিক্টরের কিন্তু ইঞ্জুরিটা যথেষ্ট পরিমাণে সিরিয়াস, এবং সবচেয়ে বড় কথা, প্লেয়ারটা ইঞ্জুরি পেয়ে বেরিয়ে যাওয়ার পর ফিরে এসে আবারও গোল করলো, তারপর আবার ইনজুর্ড হয়ে আবার কিছুক্ষণ ওয়েট করলো, তারপরে কিন্তু ফাইনালি বেরিয়ে যাওয়ার জন্য তাছাড়া আর কোনো রাস্তা ছিল না। এবং ওর গোলটার পরেই যদি ওকে তুলে নিত ম্যানুয়েল মার্কোস রোকা, তাহলে পরে যে রিস্ক ফ্যাক্টরটা ওর ক্ষেত্রে এখন কাজ করছে, সেটা হয়তো কাজ করতো না। এবার যেটা ব্যাপার, যে আজকে ওর এমআরআই হওয়ার কথা রয়েছে, কলকাতাতেই এমআরআই হবে, খুব একটা ডিলে এখানে গোয়া ম্যানেজমেন্ট করতে চাইছে না। এবং যেটা প্রাইমারি আপডেট পাওয়া যাচ্ছে, যে মোটামুটি 2 to 3 উইক্সের জন্য হয়তো ভিক্টর
মাঠের বাইরে থাকতে পারে, কারণ তার ইঞ্জুরিটা এতটাও কিন্তু সফট ইঞ্জুরি হয়নি। ব্রেন্ডন হামিল একইভাবে কিন্তু হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরি পেয়েছে এবং সেই ক্ষেত্রেও ব্রেন্ডন হামিলকে কিন্তু বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে থাকতে হবে এবং সন্দেহ করা হচ্ছে অনেক জায়গা থেকে যে সুপার কাপেও হয়তো মোহনবাগান ব্রেন্ডন হামিলের সার্ভিস নাও পেতে পারে। বাট হ্যাঁ, পুরোটাই এখানে ডিপেন্ড করবে এমআরআইয়ের পর। যদি দেখা যায় যে এমআরআই পুরো ক্লিন রয়েছে তাহলে কোথাও কোনো সমস্যা নেই, হার্ডলি কয়েক সপ্তাহের একটা রিহ্যাব, তারপর ফিরে আসতে পারবে। বাট যেভাবে বেরিয়ে গেছে, যেভাবে বরফ বেঁধে বসেছিল এবং যেভাবে খেলার পর মাঠ ছেড়েছে ব্রেন্ডন হামিল, কোথাও সেটা কিন্তু খুব একটা ভালো ইন্ডিকেশন দিচ্ছে না। লাস্ট অবশ্যই কথা বলবো ফেরান্দোকে নিয়ে, কারণ ফেরান্দোকে নিয়ে কালকে ফ্যানেদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু মাঠে দেখা গেছিলো। 30,000-এর কাছাকাছি ফ্যান কিন্তু কালকের ম্যাচে এই ম্যাচটা দেখার জন্য মাঠে উপস্থিত ছিল এবং তাদের মধ্যে ম্যাক্সিমাম মোর দ্যান 90% পিপল তারা কিন্তু মাঠ থেকে বেরোনোর সময় একটা কমন ওয়ার্ড নিয়ে বেরিয়েছে কি ভাই, জুয়ান নিড টু বি স্যাকড। এবার জুয়ানের বিদায় হোক, অন্য কেউ দায়িত্ব নিক। আলটিমেট এই টিমটাতে কিন্তু ভালো প্লেয়ারের অভাব নেই, এরকম না যে প্লেয়ারের কোয়ালিটি অভাব রয়েছে, প্লেয়াররা খেলতে পারছে না, কোনো খারাপ সিগনেচার হয়েছে, সেইভাবে ব্যালেন্স নেই, এটা কিন্তু কেউ বলছে না। যেটা মেন ব্যাপার যে সব কিছু থাকার পরেও হয়তো কিছু প্লেয়ারের ইঞ্জুরি হয়েছে, হয়তো কিছু প্লেয়ার কার্ডের জন্য কালকের ম্যাচটা ছিল না, বাট যে ব্র্যান্ড অফ ফুটবলটা কোথাও মোহনবাগান তুলে ধরেছে, দ্যাটস নট আ গুড সাইন। এবং লাস্ট এই টিমটা কোন ভালো টিমের এগেনস্টে গোল খায়নি কেউ কিন্তু মনে করতে পারছে না। এবং লাস্ট যদি কোনো ভালো টিমের এগেনস্টে মোহনবাগান গোল কনসিড না করে ম্যাচ শেষ করেছে সেটা ছিল বেঙ্গালুরু এফসির ম্যাচ, এবং সেটাও সে সেপ্টেম্বর মাসে। তারপর যত ম্যাচ হয়েছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যত ম্যাচ হয়েছে আইএসএলে, এএফসি কাপে, সেখানে কিন্তু মোহনবাগান গোল কনসিড করেছে। এবং এই ধরনের ডিফেন্স লাইন নিয়ে, দুজন বিদেশি ডিফেন্ডার নিয়েও যদি এত গোল কনসিড করতে হয়, যদি লাস্ট সিজনের গোল্ডেন গ্লাভস জেতা গোলকিপারকেও এত গোল কনসিড করতে হয়, তখন ধরে নিতে হয় যে অ্যাকচুয়ালি যে স্টাইলটাতে ফুটবলটা খেলা হচ্ছে গলতটা সেখানে রয়েছে। এবং ম্যাক্সিমাম ফ্যান কিন্তু সেই দিকে ইন্ডিকেট করেছে। এবং দেবাশিস দত্ত, মোহনবাগানের ক্লাব সচিব, তিনি বেরিয়ে যাওয়ার সময় বলেন যে হ্যাঁ, এতদিন ধরে ফেরান্দো হয়তো সাকসেস দিচ্ছিল, যখন ট্রফি জিতেছিল, যখন ডুরান্ড কাপ জিতেছিল, তখন অনেকে বলেছিল যে ফেরান্দোর মতো কোচ হয় না, ফেরান্দো থেকে ভালো কেউ হয় না। এবং যখন এই ডাউনফলটা হয়েছে এফসি কাপে, আইএসএলে এত পরিমাণে সমস্যা হচ্ছে, তখন কিন্তু ফ্যানরা একটা বিক্ষোভ জানাবে, ফ্যানরা তাদের ক্ষোভ জানাবে, এটা খুব স্বাভাবিক। এবং এটা নিয়ে তারা পরবর্তীকালে ভাবনা চিন্তা করবেন এবং তাদের মধ্যে অলরেডি কথাবার্তা চলছে। সব কিছু পাবলিকলি বলা যায় না, কিছু ব্যাপার থাকে ইন্টারনাল, সেইগুলো ইন্টারনালি কিন্তু মেটাতে হয়। তো কোথাও একটা ছোট্ট হলেও ইন্ডিকেশন যে হ্যাঁ, কোচকে নিয়ে কিছু ব্যাপার হয়তো ভেতরে আলোচনার মধ্যে উঠে আসছে, এবং সেটা খুব স্বাভাবিক। এবং এখানে একটা জিনিস বলে রাখা ভালো, কালকে আমি অনেকের কমেন্ট পেয়েছি যে এই টিমটাতে তো এই সিস্টেমটার মাথার উপরে অ্যান্থনি লোপেজ হাভাস রয়েছে। না, আমি এর আগে বহুবার বলার চেষ্টা করেছি যে অ্যান্থনি লোপেজ হাভাস ওয়াজ আ টেকনিক্যাল ডিরেক্টর, এই টিমের মাথা না, এই টিমের হেড কোচ না। টিম রিক্রুটমেন্টের পেছনে অ্যান্থনি লোপেজ হাভাসের বিরাট কিছু ইনভলভমেন্ট ছিল না। টিম কীভাবে প্র্যাকটিস করবে, কী ফরমেশন সাজাবে, কী স্ট্র্যাটেজি হবে, কী প্ল্যান হবে, কীভাবে অপোনেন্টকে ফেস করার আগে ভাবনা চিন্তা করবে, সেখানে অ্যান্থনি লোপেজ হাভাসের কিন্তু কোনোরকম ইনপুট ছিল না। তো খামোখা অ্যান্থনি লোপেজ হাভাসের যে পজিশন রয়েছে, সেই পজিশনের যে অ্যাকচুয়াল কাজটা, সেটাকে এখানে ভুল ইন্ডিকেশন করে লাভ নেই। বহু জায়গাতে হাভাস এই করলো, হাভাস ওই করলো, হাভাস চমক দেখাবে, এই ধরনের জিনিস উঠে আসবে। বাট হাভাস ওয়াজ দ্য টেকনিক্যাল ডিরেক্টর অফ দিস টিম। এবং এখন কিন্তু সিনিয়র টিমের সাথে হাভাসকে সেইভাবে দেখাও যায় না। একটা সময় তো তিনি স্পেনেই ফিরে গেছিলেন, এবং অনেক ফ্যান এখান থেকে দাবি তুলেছেন যে হাভাসকে আবারও কোচ করে ফিরিয়ে আনতে হবে, যেহেতু তিনি এই টিমটার সাথে ছিলেন, যেহেতু তিনি এই প্লেয়ারদের চেনেন, যেহেতু তিনি এই সিস্টেমটাকে কিছু দিনের জন্য হলেও তিনি পর্যবেক্ষণ করেছেন। এবং আপাতত যে সমস্যার মধ্যে রয়েছে, সেখানে হাভাসের মতো একজন সিনিয়র এক্সপিরিয়েন্সড এবং কোথাও ট্রফি জেতা বা ম্যাচ কন্ট্রোল করার মতো এক্সপিরিয়েন্সডওয়ালা কোচকে যদি মোহনবাগান দায়িত্ব দিয়ে নেয়, তাহলে হয়তো এখান থেকে একটা আবারও বাউন্স ব্যাকের রাস্তা তৈরি হতে পারে। কারণ এখনও অবধি কিন্তু লিগের জাস্ট 9টা ম্যাচ হয়েছে, 13টা ম্যাচ বাকি রয়েছে। সেই 13টা ম্যাচে কিন্তু বিভিন্ন টিম বিভিন্নভাবে আপডাউনের মধ্যে যেতেই পারে, যে কোনো টিমে আবারও ডাউনফল আসতে পারে এবং মোহনবাগানের সেখান থেকে একটা আপরাইজিং আসতে পারে। দেখা যাক ফাইনালি কী হয়, যে আবারও একটা ফেরান্দোকে ফাইনাল চান্স দেওয়া হয় কি না, যে সুপার কাপটাতে তাকে চান্স দেওয়া, যে কিছু একটা যদি করতে পারে। কারণ সুপার কাপ জিতলেও এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এতে যাওয়ার একটা চান্স থাকবে, যে প্লে অফের একটা স্লট পাওয়া যাবে। বাট তারপরেও যদি ফেল হয়, তখন কিন্তু ম্যানেজমেন্টকে ভাবনা চিন্তা করতে হবে। বাট যেটা মনে হচ্ছে যে রাতারাতি এত তাড়াহুড়ো করে হয়তো মোহনবাগানে কোনো রকম সিদ্ধান্ত হবে বলে মনে হচ্ছে না। একটা সার্টেন প্রসেসের পর, একটা সিস্টেমেটিক প্রসেসের পর গিয়ে হয়তো ফেরান্দোকে নিয়ে ফাইনাল যে ভাবনা চিন্তা, সেটা মোহনবাগান ম্যানেজমেন্ট করবে। তো তোমরা এখানে কী চাইছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে, যা কিছু এখানে ভিউ রয়েছে, অবশ্যই শেয়ার করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।